উচ্ছেদের নোটিশে অনিশ্চয়তার অন্ধকারে বাসস্ট্যান্ডের ক্ষুদ্র ব্যবসায়ীরা রুজি রুটি কেড়ে নেবেন না বলে আকুতি। পুনর্বাসনের আশ্বাস সাংসদ কার্তিক চন্দ্রপালের। একটি ছোট দোকানই তাদের জীবনের একমাত্র অবলম্বন। ভোর থেকে রাত পর্যন্ত বাসস্ট্যান্ডে চা, খাবার, পান, বিড়ি, ফল, বই, পোশাক কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে বছরের পর বছর সংসার চালিয়ে আসছেন অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী। সেই দোকানগুলি আজ অনিশ্চয়তার মুখে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে নতুন উন্নয়নমূলক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে পৌর প্রশাসনের পক্ষ থেকে হকার ও ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছে। আর সেই নোটিশ হাতে পাওয়ার পর থেকেই উদ্বেগ, উৎকণ্ঠা আর ভবিষ্যতের আশঙ্কা দিন কাটছে বহু পরিবারের। ব্যবসায়ীদের বক্তব্য, তাদের অধিকাংশেরই অন্য কোনো আয়ের উৎস নেই। দিনের বিক্রির টাকাতেই সংসারের খরচ, সন্তানের পড়াশোনা, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, ঘরের ভাড়া সবকিছুই চলে। তাই বিকল্প ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ হলে শুধু একটি দোকান নয়, বহু পরিবারের স্বপ্ন ও জীবিকাও ভেঙে পড়বে। অনেক ব্যবসায়ীর কণ্ঠে একটাই আবেদন, উন্নয়নের বিরোধিতা তারা করছেন না। আধুনিক ও উন্নত বাসস্ট্যান্ড গড়ে উঠুক, সেটাও তাদের ইচ্ছা, কিন্তু সেই উন্নয়নের মূল্য যেন তাদের জীবিকা দিয়ে চোকাতে না হয়। তাদের দাবি, উচ্ছেদের আগে উপযুক্ত বিকল্প জায়গার পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে নতুন জায়গা থেকে আবারও সম্মানের সঙ্গে ব্যবসা শুরু করতে পারেন। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে আবারও পৌর প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। দলের বক্তব্য, পুনর্বাসনের সুস্পষ্ট ব্যবস্থা ছাড়া কোনোভাবেই হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা উচিত নয়। অন্যদিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল জানিয়েছেন, নতুন বাসস্ট্যান্ড নির্মাণ রায়গঞ্জের দীর্ঘদিনের প্রয়োজন এবং সাধারণ মানুষের স্বার্থে এই উন্নয়নমূলক প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, উন্নয়নের নামে কোনো ব্যবসায়ীকে বঞ্চিত করা হবে না। যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন তাদের স্বার্থও বিবেচনা করা হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এখন রায়গঞ্জবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। এদিকে শহরের পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন, অন্যদিকে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবারের জীবন জীবিকার প্রশ্ন। উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি এই মানুষগুলোর মুখে হাসি ফিরিয়ে তাদের নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করা যায় কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। দেখুন, আমাদের থেকে পরিষ্কার বক্তব্য, শহর যানজট মুক্ত করতে হবে এবং সেটা কারো পেটে লাথি মেরে না। আজকে আমাদের যেটা লক্ষ্য, আমরা অলরেডি বলেছি যে আমরা শহরের মধ্যে পিডব্লিউডি কে বলেছি, পিডব্লিউডি ম্যাপ অনুযায়ী তারা ম্যাপ ফেলবে, শহরের জন্য ডিমার্কেশন করবে। তাতে যদি কারো ভাঙা পড়ে, কিন্তু আমরা কারো পেটে লাথি মেরে নয়, আমরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব। এটা আমাদের সরকারের দায়বদ্ধতা এবং আমরা সেই দায়িত্ব নেব। আমি জানি অনেক দোকান ভাঙা পড়তে পারে, কিন্তু তার সাথে সাথে সেই দোকানগুলো যখন ভাঙা পড়বে, আমাদের বাসস্ট্যান্ড শিফটিং হওয়ার পর আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা দেবো। তার সাথে সাথে আমি যারা এই এলাকার ডেভেলপার, তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই, আমরা অলরেডি আপনাদের কাছে অনেকবার বসেছি, আমরা বলেছি শহরটাকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন, সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। এবং আগে রায়গঞ্জে আমরা দেখেছি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেখানে দেখা গেছে যে আমি একটা বাড়ি করব, সেখানে আমার বাড়ি করতে গেলে আমার ইট, বালু, পাথর, সিমেন্ট কেনার অধিকার নাই। বাড়ি করতে গেলে যদি আমি কোনো জায়গায় কিনতে চাই, ওটা যদি অন্য কোনো দাদার পছন্দ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই দাদাকে জায়গাটা সে দিতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করুন। নিজের বাড়ি তৈরি করতে গেলে আপনাদের যেখানে ইচ্ছে আপনারা বালি, পাথর, সিমেন্ট করুন, কোনো সেন্টিগ্রেড চলবে না। দিদি, আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঘোষ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উকিলপাড়াতে। আমার তো নিজস্ব বাড়ি নয়, লোকের বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা, আর এমনি কি করেন আপনি? এমনি কর্ম বলতে আমাদের বাস স্ট্যান্ডে অনেক বছর থেকে স্টলে একটা ছোট দোকান করি। আচ্ছা, যেটাতে আমরা চা, মুড়ি, এগুলোই টুকিটাকি, মুড়ি ঘুগনি, এগুলোই ছোট দোকান। কত বছর ধরে আছেন? 20 বছর তো হয়ে এসছে। আজকে আগামীকাল 12 তারিখ, পৌরসভা তো আপনাদেরকে ওঠার সময় বেঁধে দিয়েছে আগামীকাল কি করবেন? আগামীকাল কি করব আমরা জানি না। আমরা কোথায় যাব, কার দুয়ারে যাব, কি কাজ করব, আমাদের কাছে তো আর কর্ম নেই। তারপর লোকের বাড়িতে থাকি, আমাদেরকে ভাড়া মেনটেন্স করতে হয়। আমার ছেলে আছে, ওর পড়াশোনা করাতে হয়।
ছোট ছোট বাচ্চা আছে, মা আছে, বাবা নেই, মাকে দেখতে হয়, ঠাম্মা আছে বয়স্ক। তো এদেরকে দোকান না তুললে সবাইকে তো নিয়ে বলছে যে চলতে হয়। ওরা অ্যাকশন নেবে ওদের মতো, না তুললে বলছে ওরা ওদের মতো অ্যাকশন নেবে, সেক্ষেত্রে তাহলে কি করবেন? সেক্ষেত্রে আমাদেরকে রাস্তায় এসে বসতে হবে যে কোনো একটা জায়গায়। সেখান থেকে আর তো কোথাও উপায় নেই। বাড়ি ভাড়া না দিতে পারলে মালিক দপ্তর থেকে তো আমাদেরকে উঠিয়ে দিবে। তারপর আমরা কোথাও যাওয়া নাই। তারপরে ছোট ছোট বাচ্চা আছে, মা আছে বয়স্ক, ঠাম্মা বয়স্ক, এদেরকে নিয়ে আমার চলা মানে ভীষণ নিরুপায় হয়ে যাবে। এই যে পৌরসভার জায়গা বা বাস স্ট্যান্ডের সামনে যে আপনারা দোকান করছেন, এটা কবে থেকে কার অনুমতিতে করছেন? এরা কেউ কি আপনার, এটা কি জায়গা কেউ দিয়েছিল আপনাদের? দেয়নি তো? এই জায়গাটা অ্যাকচুয়ালি পড়েছিল হুম। অনেকদিন থেকে, মানে নোংরা আবর্জনা হয়ে পড়েছিল, লোক টয়লেট করতো সেই জায়গাগুলো, মানে একই ড্রেনের যে স্ল্যাব হয় সেই স্ল্যাবের ওপরে আচ্ছা, লোকে ভীষণ টয়লেট করে ভীষণ গন্ধ করতো। সেখানেই আপনারা সেন্টার বসতেন? মার্কেটের পেছনে, হ্যাঁ। এই জায়গাটাকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করেছি, পরিষ্কার করে ছোট ভ্যান বসিয়ে আস্তে আস্তে। তারপরে তো বৃষ্টিপাত এইসব হতো, ভিজতে হতো আমাদেরকে, ভীষণ রোদ হতো, রোদের মধ্যে আমাদেরকে সেই উঠতে হতো। তারপর আস্তে আস্তে তিরপল লাগিয়েছিলাম, তিরপল লাগিয়ে কেউ যখন আমাদের কোনো অবজেকশন করে না, তিরপল তো ফুটো হয়ে যায়, আবার জল পড়ছেই। তারপর আস্তে আস্তে টিনের ছোট ছোট শেপ দিচ্ছিলাম যেন আমরা নিরাপদ থাকি ঝড় বৃষ্টির হাত থেকে ততটাই। তার জন্য আমরা ড্রেনকে মানে ঢেকে চেপে রাখি না, কি প্লাস্টার করে দেইনি যে আমাদের পৌরসভা কর্মী আসবে যে ওখান থেকে পরিষ্কার করতে পারবে না, এরকম কোনো কিছুই আমরা করে রাখি নাই। যখন কর্মীরা আসে ওরা স্ল্যাব উঠায়, ওদের মতন করে পরিষ্কার করে। আমাদেরকে তার জন্য দোকান বন্ধ করে রাখতে হয়, সেটা আমরা করে রাখি, অনেকক্ষণ বন্ধ করে রাখি। সে যদি আমাদেরকে বলে 2 দিন রাখতে হবে, সেই হিসাবে আমরা সেইভাবেই রাখি। তাদের কর্মীরা আসে, তাদের জন্য আমরা যতটা আদর ম্যানেজ করার, চা খাওয়ানো কিংবা কিছু সরিয়ে দেওয়ার, আমরা নিজেরা সেটা করে দিই। তার জন্য আমরা তাদের কাছে কোনো কিছু বলি না যে আমাদেরকে কি চা খেয়েছো, আমাদেরকে বিল দাও, কারণ তারাও আমাদেরকে সহায়তা করে যে আমাদের চেয়ার বেঞ্চিটা সরিয়ে দিচ্ছে। এক অপরের দুজনকে মিলে আমরা ওখানে কাজ করি। এতদিন যে এখানে ব্যবসা করছেন, কাউকে কোনো টাকা দিতে লাগতো? টাকা দিতে হতো বলতে, যখন করোনা চালু হয় লকডাউনের আগে পর্যন্ত আমরা বেশি কিছু দিইনি। হুম, একটা হকার চাঁদা দিতাম, যেটা আর কি 10 টাকাই নিত আমাদের কাছ থেকে। হুম। সেই যতজন আমরা হকার ছিলাম ওখানে প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করেই নিত। তারপর আর আমাদের বলতে মানে যদি বাস স্ট্যান্ডে পুজো হতো, যেমন কি বিশ্বকর্মা পুজো, তার চাঁদা জন্য দিতেন? একটা চাঁদা দিতাম। ঠিক আছে। সেটা পরিমাণ মতোই বলতো, যেটা আমরা দিতে পারতাম সেই হিসাব করেই নিত। আজকে সিপিএম পার্টি অফিসে কেন এসেছেন? আমরা কালকে যখন পৌরসভায় গেছি এসডিওর সঙ্গে দেখা করতে, উনার গেটের সামনে আমরা 2 ঘন্টা বেশি ওয়েট করছি, তারপরেও উনারা আমাদেরকে গেটের ভেতরে ঢুকতে দেয়নি। হুম। উনার বাইরে যে লোক ছিল এসডিও, উনি শুধু বলছে আপনাদেরকে পৌর বাস স্ট্যান্ডের একজন লোককেও ভেতরে ঢুকতে দিবে না বলছে। তো আমাদেরকে 1 মিনিটের জন্য আমরা এতগুলো লোক একটা আশা নিয়ে এসেছি, আমরা গরিব মানুষ, আমরা চলবো কি করে? আমাদের ভীষণ মানে এত কান্না পাচ্ছে, আমরা কিছু করার নেই। কিন্তু ওনার সাথে 1 মিনিট আমাদেরকে কথা বলতে দেন কমসে কম। আমাদেরকে কোনো কিছুতে ঢুকতে দেয়নি, বলছে উনি যখন বেরোনোর পথে আপনাদের সাথে কথা বলবে, এই এতটুকু আমাদেরকে আশা দিয়ে রেখেছিল ওখানে। কিন্তু উনি যখন বেরিয়েছে 1 সেকেন্ডের জন্য আমাদের সঙ্গে দাঁড়ায়নি, এমনভাবে স্পিডে 1 সেকেন্ডের জন্য আমাদের জন্য দাঁড়ায়নি। উনি হাঁটা পথে রানিংয়ে, আমরা উনাদের পেছনে পেছনে দৌড়িয়েছি, বলেছে স্যার আমাদের সঙ্গে একটু কথা বলেন, আমাদেরকে একটু সময় দেন, আমরা তো বাঙালি, আমাদের শুধু দুর্গাপূজা ইম্পর্টেন্ট রাখে। এ কারণে আমরা পুজোতে যেন কিছু একটা করতে পারি, বাচ্চাদের ছোট ছোট, আমরা কিছু না নিই, আমরা তো বড় মানুষ, বাচ্চাদের যেন শখগুলো মিটাতে পারি, সেই সময়টুকুনি দিন। 2 দিনে তো মানুষ উচ্ছেদ করা যায় না দাদা। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের পুরো মানে কিছু বাসস্থান পুনর্বাসন। করুন, হ্যাঁ আচ্ছা। পুনর্বাসন করুক আমাদের। আমরা এত বছর থেকে আছে, আমাদেরকে প্রত্যেকে বলছিল, যেমন এর আগে যারা ছিল তাদের মুখামুখি আমাদের কথা হয়নি। আমরা এতটা শুনেছি যে বাস স্ট্যান্ড যখন ভাঙবে এই জায়গায় কোনো মার্কেট হবে, আমরা যারা হকার আছি জায়গা এত বছর থেকে আছি, আমাদের জন্য কিছু একটা করবে, কোনো স্টল করুক, সেটা যা পরিমাণ হয়, যা রেট হয় সেটা আমাদের বলবে, আমরা সেই অনুযায়ী আমরা তাদের কাছ থেকে নেব। কিন্তু আপনাদের জন্য যে শহরময় যানজট হচ্ছে, এটাও তো একটা প্রবলেম। আমাদের জন্য শহর জঞ্জাট হচ্ছে না, আমরা শহরের একেবারে কোনায় আছি, আমরা শহরের মধ্যে নেই। শহরটা কোথায় হচ্ছে? যেখান দিয়ে দুপাশ রাস্তা চলছে, 2 পাশে দোকান থাকে, আমরা তো সেখানে নেই। আমরা পাবলিক বাস স্ট্যান্ডে একেবারে কোনায়, যেখানে কোনো গাড়ি ঘোড়া, কোনো টোটো অটো কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। আমরা ড্রেনের স্ল্যাবের ওপরে বসে আছি।
রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।